সে 21-এ জেহাদুল ইসলামের সাথে পরিচয় আমার 2021 সালে। ওই যে RTVতে আমি একটা রিয়েলিটি শো করি, জানেন তো, তেলাওয়াতের। তো 2021 সালে সে প্রতিযোগী ছিল সেখানে। ওটা হলো জাতীয় হিফজুল কোরআন প্রতিযোগিতা। কয়েক হাজার, সারা বাংলাদেশ থেকে বাছাই করা কয়েক হাজার থেকে বাছাই করে ছেঁকে নিতে নিতে শেষে সে ফার্স্ট হয়েছিল 2021 সালে। আর সেকেন্ড যে হয়েছিল আমাদের এখানে, কি যে নাম মনে আছে, তামিম আরাফাত। হ্যাঁ, তামিম আরাফাতের সাথে পরিচয় আমার 2019 সালে। 19 সালেই তো নাকি জেহাদ? হ্যাঁ, 18 না 19 এরকম কিছু, বা 16 এরকম হবে, তাও RTVতে। ও সেই বছর সেও ফার্স্ট হয়েছিল। এখানে আসার পরে হঠাৎ করে দেখা আর কি। তো এটা এরকম হয় না, ওরা তো অলরেডি আগে আন্তর্জাতিক প্রতিযোগিতায় ফার্স্ট হওয়া। আর এখানে আপনারা তো দেখেছিলেন, ছিলেন নাকি? তেলাওয়াত ভালো লাগছে না? থার্ড আরেকজন আছে, তার সাথে আমার পরিচয় ছিল না। আলহামদুলিল্লাহ, সেও চমৎকারে তেলাওয়াত করে। আশা করি তিনজনের মনোমুগ্ধ করে তেলাওয়াতের মধ্য দিয়ে এবার রমজানটা ভালো কাটবে ইনশাআল্লাহ। এবার RTVতে আলোকিত কোরআন যেটা আমরা করেছি, এবারে যে সেকেন্ড হয়েছে মোস্ট প্রবাবলি আমাদের এখানে, সে এবার সৌদি আরবে ফার্স্ট হয়েছে। আমাদের এখানে শেষ হওয়ার পরে সে ফার্স্ট হয়েছে সৌদি আরবে। RTVতে এবারে 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 এই যেটা রমজানের 1 তারিখ থেকে যাবে আর কি, ইফতারের আগে, এবারে যে ফার্স্ট হয়েছে আর সেকেন্ড হয়েছে সম্ভবত, সে সৌদি আরবে এবারে ফার্স্ট হয়েছে। তো এরকম ভালো মানের কিছু ছাত্র আমাদের দেশে, আমাদের মাদ্রাসাগুলি, ওস্তাদগণ নিরলস পরিশ্রম করে চেষ্টা করে তাদেরকে তৈরি করেছেন আলহামদুলিল্লাহ। তাদের ওস্তাদদের জন্য দোয়া করবেন। তামিম আরাফাত এবং জিহাদুল ইসলাম আমাদের এখানকার ছাত্র, এই মার্কাজুল ফাইজুল কোরআন, হ্যাঁ তাই না, মার্কাজুল ফাইজুল কোরআনের ছাত্র ছিল এখানে। তা আপনাদের এই এলাকায় এরকম একটা প্রতিষ্ঠান আছে, হাফেজ তাকরিমের নাম তো আপনারা শুনেছেন, সেও এই মাদ্রাসার ছাত্র। এই মাদ্রাসায় অনেক ভালো ভালো ছাত্র তৈরি করেছেন ওস্তাদরা। আল্লাহ তাআলা এরকম প্রতিষ্ঠানকে কিয়ামত পর্যন্ত জারি রাখুন, আমিন। ও ইয়ার মজার বিষয় হলো, হাফেজ জিহাদের যে ওস্তাদ, যার কাছে তেলাওয়াত পড়ছে শিখছেন, সে ওস্তাদ এখন আমাদের এই মাদ্রাসার মুহতামিম। আমি বুঝাতে পারছি? আমাদের এখানে এবার নতুন নিয়োগ পেয়ে এখানে আসছে আলহামদুলিল্লাহ। আপনাদের সন্তানদেরকে মাদ্রাসায় দিবেন তো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। তাজাওয়াদ লি রমাদান, রমজানের জন্য পাথেয় অর্জন করার কিছু নির্দেশনা বা পরামর্শ আমি আপনাদেরকে আজকে দিতে চাই, যেটা মূলত আজকে আমার চিন্তা ছিল জুমার সালাতে আপনাদের সাথে শেয়ার করা, কিন্তু সেটা হয়ে ওঠে নাই সময়ের স্বল্পতার কারণে। আমরা এক নজরে বুলেট আকারে এইগুলি বলবার চেষ্টা করব ইনশাআল্লাহ, আপনারা যতটুকু ক্যাচ করে নিতে পারেন। প্রথম হলো হাদ্দিব নাফসাক। এইগুলি কিন্তু আমার তৈরি করা না, আরবের শায়েখরা বহুত গবেষণা করে একটা প্রোডাক্টিভ রমজান কিভাবে অতিবাহিত করতে হয়, আল্লাহর কাছাকাছি যাওয়া যায় কি কি কাজের মাধ্যমে, তার একটা লিস্ট করেছেন। আমি সেটা বহুত চেষ্টা করে উদ্ধার করেছি, এখন আপনাদের সামনে পড়ে শোনাচ্ছি। প্রথমত হলো হাদ্দিব নাফসাক। রমজান আসার আগেই আপনি নিজেকে প্রস্তুত করবেন, সুসজ্জিত করে নেবেন, ওয়েল প্রিপেয়ার্ড করে রাখবেন রমজানের জন্য। দ্বিতীয়ত আসলিহ নিয়াতাক, আপনার নিয়তকে বিশুদ্ধ করে নেবেন। রমজানের শুরু থেকেই পরিপূর্ণ নিয়ত, মজবুত নিয়ত করে ফেলবেন, রমজানে একটা রোজাও ছাড়বেন না ইনশাআল্লাহ। প্রত্যেকটা রোজাই রাখবেন। এর মধ্যে যদি অসুস্থ হয়ে না যান, মাঝখানে রোজার যদি কোনো গ্যাপ না হয়ে যায়, তাহলে এই এক নিয়তেই রমজানের শেষ পর্যন্ত কাভার করবে। ভেঙে ভেঙে প্রতিদিন ওই যে সুবে সাদিকের আগে, এই জন্য ভোর রাতে নাওয়াইতু আন আসুমা গাদান,
হ্যাঁ, এরপরে কি যেন আসুমা গাদাম মিন শাহরি রমাদান আল মুবারাকি ফারদাল্লাকা ইয়া আল্লাহু ফাতাকাব্বাল মিন্নি ইন্নাকা আনতাস সামিউল আলিম। এটার পড়া লাগবে না, ওইটা পড়া কঠিন না অনেকের জন্য। আবার দেখা যাচ্ছে ওই সময় অনেকে পড়তে পারে না, ভুলে গেছে, পরের দিন মনে মনে ওয়াসওয়াসা আসে, আরে নিয়ত তো করি নাই রোজা হয়েছে কিনা। কারণ রোজা কিন্তু নিয়ত করা ফরজ। 30 দিন রোজা রাখা ফরজ যদি 30টা হয়ে থাকে, আর 30 দিনের নিয়ত 30টা ফরজ। এই জন্য ওলামায়ে কেরাম বললেন, প্রথমে যদি আপনি সিদ্ধান্ত নেন, আপনি যদি আপনার নিয়তকে পাকাপোক্ত করেন যে আমি পুরো রমজান রোজা রাখবো, এই 30টা নিয়ত হয়ে গেছে। নাযিম আমালাক, তৃতীয় পরামর্শ হলো আপনি আমলের একটা চার্ট করবেন, কি কি আমল করবেন, গত বছর কি কি আমল কি কি কারণে ছুটে গেছে এটা আপনি ভালো করে জানেন। হয়তোবা আপনি 25 দিন তারাবির সালাতে অংশগ্রহণ করেছেন, মাঝখানে 3 দিন হয়তো 4 দিন 5 দিন আপনি অংশগ্রহণ করতে পারেন নাই, কেন? এই কেনটা খুঁজে বের করবেন, বের করে নিজে একটা চার্ট করবেন, এবারে আমি এই এই কাজগুলি করব। তেলাওয়াত করব, প্রতিদিন কতটুকু করব, কখন করব, কোন নামাজের আগে করব নাকি পরে করব, নাকি দুইও সময়ে করব, সুবে সাদিকের সময় ফজরের পরে পড়বো নাকি অন্য কখন পড়বো, এটা আপনারা আগে ঠিক করে নেবেন। তাহাজ্জুদের সালাত বা কিয়ামুল লাইল করব, কখন করব, কয় রাকাত পড়ব, প্রতিদিন অন্তত ছুটে যাবে না, এরকম একটা সিদ্ধান্ত নিতে হবে নিজেদের। এরপর আপনি সাদাকা করবেন, সাদাকা কতটুকু করবেন, এরকম অর্থাৎ আমলের একটা চার্ট আপনারা তৈরি করে ফেলবেন। এটা হলো তৃতীয় পরামর্শ। চতুর্থ পরামর্শ হলো বাদির বিত্তাওবা, দেরি না করে এখনই তওবা করে ফেলেন, পিছনের সব গুনার জন্য এখনই তওবা করে ফেলেন। আর তওবার জন্য আমরা কি করি, তওবার শর্ত কি, স্টেজ কয়েকটা আছে। প্রথমত হলো নিজে নিজে আগে চিন্তা করে বের করা আমি কি কি অপরাধ করেছি, এইগুলিকে স্বীকৃতি দেয়া যায় এটা অন্যায় হয়েছে আমার। যদি এটা আল্লাহর সাথে হয়ে থাকে তাহলে আল্লাহর কাছে অনুতপ্ত হওয়া, অনুশোচনা করা, এরপর সিদ্ধান্ত নেওয়া যে এটার জীবনে আমি রিপিট করব না, চান্স আসলেও আমি আর রিপিট করব না, এই সিদ্ধান্তটা নিয়ে নেয়া। আর এরপরে ইবাদত বাড়িয়ে দেয়া, আপনি মনে মনে ঠিক করবেন আমার এই অপরাধের জন্য আমি আমার নিজের উপরে এই জরিমানা আরোপ করলাম। জরিমানা আর্থিক হতে পারে যে আমি সাদাকা করব, যেমন সাহাবীরা করতেন কি, যাদের মাঝে অভ্যাস ছিল গীবত করার, গীবত থেকে ফিরে আসার জন্য প্রতিদিন বলতেন আমি যদি একটা গীবত করি তাহলে 1 দিরহাম দেব আল্লাহর রাস্তায়। এরকম একদিন 10টা গীবত করছে, 10 দিরহাম চলে গেছে পকেট থেকে। পরের দিন না না এত তো হবে না, এভাবে করে কমতে কমতে শেষ পর্যন্ত 0-তে চলে আসছে। হতে পারে আপনার সাদাকা না করলে আপনি নামাজ মানবেন, আপনি মান্নত করবেন, আপনি রোজা রাখবেন, অথবা কিয়ামুল লাইল করবেন। একটা গীবত করলে 1 রাত আমি ঘুমাবো না, সারা রাত ইবাদত করব, এইরকম নিজের উপরে কিছু সিদ্ধান্ত চাপিয়ে দিবেন। এছাড়াও তাওবার আপনার 2 রাকাত নামাজ আছে, পাপকে স্মরণ করে সুন্দর করে ওযু করে 2 রাকাত নামাজ পড়ার নফল সালাত, এরপর আল্লাহর কাছে 2 হাত তুলে ক্ষমা চাওয়া, এটাকে হয় সালাতুত তাওবা বলা হয়, এটা করা সুন্নাহ। এই নামাজের পরে 2 রাকাত নামাজ পড়ার পরে অপরাধের জন্য, যে কোনো অপরাধের জন্য যা আল্লাহর সাথে সম্পৃক্ত, আল্লাহর কাছে ক্ষমা চাইলে আল্লাহ তাআলা ক্ষমা করে দেন। যাক্কির গায়রাক, আপনি যে প্রস্তুতি নিচ্ছেন, যে চার্ট তৈরি করছেন, কি কি করবেন রমজানে, কি কি করবেন না, টু ডু লিস্ট আপনি করলেন, এটা আপনার পাশের ভাইকে দেন, আপনার পাশের ভাইয়ের সাথে শেয়ার করেন। তিনি যদি আমল করেন পরিপূর্ণ সওয়াব আপনিও পেয়ে যাবেন, সুবহানাল্লাহ বলেন। এটা আপনার ভাইয়ের সাথে শেয়ার করবেন। ষষ্ঠ, জাহিজ বাইতাকা ওয়া আইলাতাক, আপনার ঘরটাকে ঠিক করবেন, প্রস্তুত করে নেবেন আগে ভাগে। ঘরের কোন কোন ইবাদত করবেন, ইবাদতের একটা কর্নার তৈরি করে নেবেন, পরিবারদেরকে উদ্বুদ্ধ করবেন। রমজানে 30টা দিন পাবো, 30টা মাসালা নিয়ে আলোচনা হবে, কোন বই থেকে মাসালা আলোচনা হবে সেটাও শিখে নেবেন। রমজানে একসাথে খাওয়া হয় অন্তত 2 টাইম,
ইফতার সাহারি পরিবারের সদস্যদের সবাইকে নিয়ে। ওই সময় আগে আপনি এমন কিছু সিদ্ধান্ত গ্রহণ করুন যে হ্যাঁ, আমি আমার পরিবারের সম্পর্কটা আরো সুন্দর করার জন্য এই মাসটাকে কাজে লাগাই। কি কি করবেন আপনারা এটা সিদ্ধান্ত নিতে পারেন। একটা বেস্ট টাইম হলো বিশ্বনবীকে এক্সপ্লোর করা, যে হ্যাঁ, প্রতি ইফতারের সময় আগে দিয়ে আল্লাহ রসুলের জীবনের একটা পার্ট পড়ব। যেমন মাক্কি জীবনের আজকে এই অংশটুকুন পড়বো, মাদানী জীবনের এই অংশটুকুন পড়বো, আল্লাহ রসুলের পারিবারিক জীবন নিয়ে আজকে পড়বো, সন্তানদের সাথে কেমন আচরণ করছেন এটা আমরা পড়বো, বাবার প্রতি মায়ের প্রতি বিশ্বনবীর ভালোবাসা সম্মান বোধ কতটুকু ছিল এই চ্যাপ্টারটা আজকে আমরা পড়বো। এরকম আপনারা ঠিক করে নিতে পারেন। এবং শেষ দশক কিভাবে কাটাবেন, ইতিকাফে বসবেন কি বসবেন না, সন্তানদেরকে নিয়ে কিভাবে রমজানটা কাটাবেন উৎসব মুখর করে, সেটা আপনারা পরিবারের সাথে আগেই সিদ্ধান্ত নিয়ে নেবেন পরামর্শ করে। তাখাল্লাস মিনাত তাদখিন, অনেকের অভ্যাস আছে ধূমপান করা। এটা জানেন ধূমপান করা হারাম, এটা তো বিশ্বাস করেন ধূমপান করা হারাম, এরপরও ছাড়তে পারি না আমরা। অনেকেই আছে এরকম, বহুত চেষ্টা করেন কিন্তু ছাড়া যায় না। রমজানটাকে একটা ট্রেনিং পিরিয়ড হিসেবে গ্রহণ করুন। আপনি কই সত্যিকারের রোজাদার হলে তো আপনি 30 দিনের আল্লাহর রহমতে সুবে সাদিক থেকে সূর্যাস্ত পর্যন্ত একটা টানও দেন না, দেন নাকি? ধৈর্য ধরে থাকেন না? তো এভাবে করে আপনি রাতটাকেও আমলে নিয়ে আসেন। আপনি যে কোনো টার্গেটে বা সফলতায় পৌঁছানোর জন্য সবার আগে যেটা দরকার সেটা হলো সুদৃঢ় একটা সিদ্ধান্ত। আপনি আপনার নিজের সিদ্ধান্ত গ্রহণ করলে এটা সম্ভব। আপনি এই হারাম একটা পণ্য খাওয়া থেকে নিজেকে বিরত রাখতে পারেন, ধূমপান থেকে নিজেকে বিরত রাখতে পারেন রমজান মাসে, এবং বাকি 11 মাসও আপনি কন্টিনিউ করবেন, এই সিদ্ধান্তটা নিতে পারেন। তাআল্লাম আহকাম সিয়াম, আমরা সিয়াম পালন করি কিন্তু সিয়ামের হুকুম আহকামগুলি জানি না। কখন আদা হয়, কখন কাজা হয়, মুসাফিরের কি বলা হয়, সিয়ামের হুকুম কি, ইফতার কিভাবে করতে হয়, সাহারি কিভাবে করতে হয়, কিয়ামুল লাইল কিভাবে করতে হয়, কোরআন তেলাওয়াত কিভাবে করতে হয়, আমরা হুকুম আহকামগুলি জানি না। কি কি কারণে রোজা ভেঙে যায়, ব্লাড নিলে কিংবা দিলে রোজা ভাঙবে কিনা ভাঙবে না, এই যে মাসালা মাসাইলগুলি আছে। এখন ধরেন রমজানের 30 শিক্ষা নামে বই বের হয়েছে, রমজানের 30 শিক্ষা, আধুনিক মাসালার সমাধান, এরকম রমজান কেন্দ্রিক বহু বই বের হয়েছে। কত 100-150 টাকা যাবে, একটা বই আপনি সংগ্রহ করেন, একটা চ্যাপ্টার করবে, একটা মাসালা করে প্রতিদিন আপনারা পড়েন না, দেখবেন সমাধান নিজেই পেয়ে যাবেন। ইফতাইদ আনিস সাহার, রাত জেগে থেকে থাকা এখন অভ্যাস হয়ে গেছে। ঢাকা শহরের রাতে লাইট বন্ধ হয় না, তাই না? এখন দেখবেন, তাকায় দেখবেন ঢাকা শহরে প্রায় ফ্ল্যাটের লাইট জ্বলতে থাকে, রাতটাকে নির্ঘুম কাটায় দেয়। আপনি রমজান মাসে কি সেটা সুযোগ আছে? সুযোগ আছে না। আপনি রমজান মাসে আপনার এটাকে ট্রেনিং পিরিয়ড হিসেবে নেন এই মাসটাকে, কারণ রমজান মাসে ইভেন অন্যান্য মাসেও আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমল ছিল এশা সালাত আদায় করার পর পর তিনি কিছু পাচারি করতেন, খাওয়া কিন্তু এশা সালাতের আগেই খেয়ে ফেলতেন। আধুনিক বিশ্ব, উন্নত বিশ্ব কিন্তু এই আদর্শ গ্রহণ করেছে। জাপান থেকে শুরু করে চায়না, ওরা এশার পরে আর খাবার দাবার রাখে না, কোনো কিছু নাই, মাগরিবের পর পরে খাওয়া শেষ। বিশ্বনবী এমনটাই করতেন, মাগরিবের পরে খাওয়া, এশা সালাত পড়ে কিছু সময় হয়তো বা পাচারি করতেন, এরপরে তিনি ঘুমিয়ে যেতেন, শুইতে যাইতেন। এটাকে আমলে নিয়ে আসুন। আকসির মিনাদ দোয়া, রমজান মাসে বেশি বেশি দোয়া করবেন। রমজান মাসে একটা সময় যেন বাদ না যায় যে আপনি দোয়া করেন নাই। যখনই দোয়া করতে কিন্তু অজু লাগে না, আপনি জানেন দোয়া করতে জায়নামাজ লাগে না, দোয়া করতে পবিত্রতা লাগে না, ইভেন আপনি আপনার স্ত্রীর সাথে আছেন ওই সময় আপনি দোয়া করতে পারেন। বিশ্বনবী তো এই আমল আমাদেরকে শিখাই দিয়েছেন, তাই না? স্ত্রীর সাথে একসাথে থাকার সময়ও তো দোয়া পড়তে হয়, আল্লাহুম্মা জান্নিবনা ওয়া জান্নিবিশ শায়াতানা আলা মা রাযাকতানা, তাই না? তো ওই সময় আপনি দোয়া করতে পারেন। আমি এটা দিয়ে বুঝাচ্ছি আপনার আল্লাহর কাছে যা চাওয়া রমজানের এই দিনে এবং রাতে, চাওয়াগুলি দোয়া আকারে পেশ করুন। কার কাছে? আল্লাহর কাছে।
আউদ আতফালাকা আলাল আতা, আমাদের সন্তানদেরকে আমরা দান করতে শিখাই। আমার মনে আছে ছোটবেলায় আমার বাবা এটা আমাকে শিখাতেন, আমার দাদা আমাকে শিখাতেন। একসাথে বের হলে কেউ কিছু চাইলে পকেট থেকে বাবা বের করতেন, নিজে না দিয়ে আমার হাত দিয়ে দেয়াইতেন। এতে করে কি হয়, শিখেছি বাবা দান করেন, আমাকেও দান করতে হবে। রমজান হলো দানের মাস, শাহরুস সাদাকা ওয়াল ইনফাক ফি সাবিলিল্লাহ, দান খয়রাতের মাস হলো রমজান মাস। এই রমজান মাসে আল্লাহ ইয়াজদাদু ফিহি রিজকুল মুমিন, ইমানদারের রিজিক বাড়ায় দেন। দেখবেন আপনার দানের মাত্রাও বেড়ে যায়, সুবহানাল্লাহ। অভাব হয় না, আপনি চাইলে নিয়ত করলে কেন যেন চলে আসে, কোথা থেকে যেন আল্লাহ তাআলা ব্যবস্থা করে দেন। কিছু দান নিজে করেন, কিছু দান সন্তানদেরকে করান, তাদেরকে দিয়ে, এতে করে অভ্যস্ত হবে সন্তানরা। পরবর্তীতে আপনার ইন্তেকালের পরে তারা আপনার সৌজন্যে, আপনার সওয়াবের জন্য, মুক্তির জন্য তারা দান করতে অভ্যস্ত হবে। ফাজ্জে কালবাকা লিল্লাহ, অন্তরটাকে একেবারে একনিষ্ঠ করে ফেলেন একজনের জন্য। আওয়াজ দিয়ে বলেন তিনি কে? আপনি একেবারে নিবন্ধ করে ফেলেন আপনার অন্তরটাকে। কার প্রতি? আল্লাহর প্রতি। আমি একটা মাস আমার রবের জন্য, কারণ আমার রব বলছে বান্দা রোজা আমার জন্য রাখে, আসাউমু লি, আমি যেন আল্লাহর এই কথাটা বাস্তবে রূপ দিতে পারি, সুবহানাল্লাহ। আমাদের মুনিব তিনি নিজে দাবি করেছেন বান্দা রোজা আমার জন্য রাখে, তা আমার রোজা কার জন্য হবে? এই জন্য আমার অন্তরটা একেবারে উৎসর্গ করে দেব পুরো রমজান ব্যাপী। কার জন্য? আল্লাহর জন্য। আকসির মিন যিকরিল্লাহ, বেশি বেশি জিকির করেন। আর রমজানের জিকির, সর্বোত্তম জিকির হলো কোরআন তেলাওয়াত। রমজানে সর্বোত্তম জিকির কোরআন তেলাওয়াত। আপনি মনে করতে পারেন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, এগুলোও জিকির। কিন্তু আল্লাহ রাসূল রমজান মাসে এই জিকিরগুলির চেয়েও বেশি জিকির করেছেন কোরআন তেলাওয়াতের। আমাকে একটু দেখেন তো, এত বছর ধরে আপনারা রমজানের আমল সম্পর্কে শুনেছেন, একটা আমল দেখান যে আমলটা আল্লাহ রাসূল বলেছেন যে তোমার রমজানের অমুক সময়টায়, অমুক দিন স্পেশালি এই জিকিরটা করো। খালি কদরের রাতে আম্মা জান আয়েশাকে একটা দোয়া শিখিয়ে দিলেন ছোট্ট, তাই না? এটা দোয়া, এটা জিকির না, এটা দোয়া। আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফা ফাআফু আননি, এটা দোয়া শিখিয়ে দিলেন। কিন্তু জিকির আল্লাহ রাসূল রমজান মাসে করেন, বলেন না যে তিনি নিজে রমজান মাসে 100 বার সুবহানাল্লাহ পড়ছেন, 100 বার আলহামদুলিল্লাহ পড়ছেন, এগুলো একটা স্পেশাল আসছে। কিন্তু স্পেশাল আসছে কি? তিনি কোরআন তেলাওয়াত করতেন, মুদারাসা করতেন, তাদারুস করতেন, কোরআন চর্চা করতেন রমজান মাসে। প্রতি রমজানে কোরআন খতম দিতেন। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা প্রতি রমজানে 3 দিনে একটা খতম দিতেন। কয় দিনে? আমাদেরও দেয়া হয় 3 দিনে খতম দেয়, এরপরে বাকি 27 দিন আর খবর থাকে না। আছে না এরকম? কিছু কিছু কর্পোরেট প্রতিষ্ঠান আছে 10 দিনের একটা প্যাকেজ নেয়, ওই 10 দিনে কোরআন খতম করে শেষ, বাকি 20 দিন আর নাই, তারাবিও পড়ে না। আছে কিনা? নাই। কিছু ব্যতিক্রম আছে, কেউ বা 10 দিন করে 3টা খতম দিয়ে থাকে, ভালো, ওয়েল এন্ড গুড। কিন্তু এই 10 দিনে যে খতম দেন খুব দ্রুত পড়া লাগে না? হাফেজ রাখেন আরো একজন একা, আর পিছনে তো আপনারা কিছুই জানেন না, কিছুই বুঝেন না, হাফেজ তো আর নাই, তিনিই ভালো জানেন তিনি কি পড়ছেন, ঠিক কিনা? যাই হোক, তারপর আমরা নিরুৎসাহিত করব না, আমরা বলবো সাধ্যের মধ্যে যতটুকু পারেন প্রতিদিন অন্তত কোরআন তেলাওয়াত থাকা চাই। হাফেজ আলান নওয়াফিল, নফলগুলোকে তুচ্ছ করে দেখবেন না, রমজানের নফলকে ফরজের গুরুত্ব দিবেন। আই রিপিট, রমজানে নফলকে ফরজের গুরুত্ব দিবেন, কারণ রমজানের নফলের সওয়াব দেওয়া হয় ফরজের মতো। এই জন্য যদি তারাবি সালাত আজকে পড়তে পারেন নাই, কোনোভাবে ধরতে পারেন নাই, প্রতিদিন 20 রাকাতে পড়েন। এবার তো ইসলামিক ফাউন্ডেশন থেকে লিখিত আকারে আইন করে দেয়া হয়েছে, বাংলাদেশের সব মসজিদে একই স্টাইলে তারাবিহের সালাত হতে হবে। আলহামদুলিল্লাহ বলেন। এটা যেমনি ভাবে ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা করেছিলেন, হযরত
কাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দিয়ে তিনি ওই যে আলাদা আলাদা নামাজ পড়ছিল, ওমর রাদিয়াল্লাহু আনহু সবাইকে এক ইমামের পিছনে এনে দিয়ে বললেন, নি'মাতিল বিদআতু হাদি, এটা কত না উত্তম একটা বেদাত হয়েছে, সুবহানাল্লাহ বলেন। তো এবারে আমরাও বলবো, যদি এটা বাস্তবায়ন হয়, এটা একটা উত্তম বেদাত। বেদাত হলো কি, এটা খারাপ না। ওমর রাদিয়াল্লাহু আনহুর ভাষায় এটা হলো উত্তম বেদাত। অর্থাৎ বাংলাদেশের সব মসজিদে একই স্টাইলে তারতিল সহকারে 20 রাকাতে তারাবির সালাত হবে, আলহামদুলিল্লাহ। এটাকে আমরা ওয়েলকাম জানাই, সাধুবাদ জানাই। কিন্তু আপনি যে কোনো কারণে পড়তে পারেন নাই আজকে 20 রাকাত, যে কয় রাকাত পারেন অন্তত পড়েন। একেবারে না পারলেও কয় রাকাত, অন্তত 2 রাকাত পড়া চাই। আমি বলছি যে রমজানের বাইরে যেমনি ভাবে নফলকে আপনারা গুরুত্ব কম দিয়ে থাকেন, রমজানের ভিতরে ঠিক তার উল্টা করবেন, নফলকে ফরজের মতো গুরুত্ব দিবেন, আর ফরজকে তো 70টা ফরজের গুরুত্ব দিবেন। কারণ একটা ফরজের মর্যাদা 70টা ফরজের সমান এই রমজানে। কাল্লিল সাআতিন নাওমি ওয়া আহরিস আনাল কাইলুলা, চমৎকার একটা সায়েন্টিফিক একটা ডিরেকশন। রাতের বেলায় রমজানে কম ঘুমানোর চেষ্টা করেন। আমি বলেছি আগে, পুরা রাত জেগে থাকবেন না, ঘুমাবেন, তবে পুরা রাত ঘুমায়া কাটাবেন না, কম ঘুমাবেন। রমজানটাকে যারা পারিবারিক বন্ধনে আছেন তারা 3 ভাগে ভাগ করুন। বিশ্বনবী যেমনটা করতেন, পুরো বছরটাকে, রাতগুলাকে 1 ভাগ নিজের জন্য ঘুমাইতেন, 1 ভাগ স্ত্রীকে সময় দিতেন, পরিবারকে সময় দিতেন, আর 1 ভাগ কাকে দিতেন? তো রমজান মাসে সাধারণত সাহারির সময় ওঠাই লাগে, সেই সময় একটু বেশি সময় নিয়ে ওঠেন না। ওই সময় ওই সুযোগটা আপনি আল্লাহর সাথে সম্পর্ক তৈরি করবেন। আর স্বাভাবিকভাবে যাদের বয়স হয়েছে তারা তো অল্প সময় ঘুমাইলে হয় না, 7 ঘন্টা 8 ঘন্টা, কারোর জন্য 9 ঘন্টা 10 ঘন্টাও ঘুমানো লাগে ডাক্তারের প্রেসক্রিপশন অনুযায়ী। তারা দিনের বেলায় ঘুমাবেন, কখন? জোহরের পরে। এটা আরেকটা সুন্নাহ। বিশ্বনবী জোহরের পরে ঘুমাতেন। এই আদর্শটা গ্রহণ করেছে পশ্চিমা বিশ্ব। বর্তমানে যারা ডেভেলপড কান্ট্রি, দেখবেন স্কুলে, তাদের প্রতিষ্ঠানে, অফিসে চেয়ারগুলি এখন করেছে বেডশিটের মতো করে ফোল্ডিং করা যায়। জোহরের পরে তারা বেডশিট করে দেয় এটাকে, চেয়ারটাকে, সেখানে তারা 1.5 ঘন্টা করে ঘুমায় নেয়। 1.5 ঘন্টা একটা সাইকেল হয়। এই সাইকেলটা হলো, এটাকে বায়োগ্রাফি, এটাকে বলা হয় বায়োলজিক্যাল ক্লক। বায়োলজিক্যাল ক্লক, মানুষের শরীরের সাথে একটা ঘড়ি থাকে। 24 ঘন্টা আল্লাহ তাআলা দিলেন, 12 মাসে 1 বছর। ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরান ফি কিতাবিল্লাহ। আল্লাহ বললেন বছর গণনা হবে 12 মাসে, দিন হবে কয়টা? 7 দিন। এটাও আল্লাহ কোরআনে বলে দিয়েছেন, 7 দিনে সপ্তাহ হবে, ঠিক কিনা? 30 দিনে মাস হবে। এগুলি সব আল্লাহ তাআলা প্রিডিসাইডেড, আল্লাহ সিদ্ধান্ত দিয়ে দিয়েছেন 24 ঘন্টায় একটা দিন হবে। এই জন্য মানুষের শরীরটাকে ওই সময়ের উপযোগী করে আল্লাহ তাআলা সময়ের কসম করেছেন, ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর। আপনি দেখবেন 1.5 ঘন্টা সময় যদি আপনি টানা ঘুমান, 1.5 ঘন্টা পরে আপনি উঠলে আর ক্লান্তি লাগে না, কারণ একটা সাইকেল আপনার পূর্ণ হয়। আপনি জোহরের পরে ঘুমাবেন, বেশি ঘুমাবেন না, 1.5 ঘন্টা ঘুমান। বিশ্বনবী অল্প সময় ঘুমাতেন ওই সময়। তাহলে আল্লাহ রাসূল আর একটা সুন্নাহকে, হারিয়ে যাওয়া সুন্নাহকে আবার আপনি জীবন দান করলেন, সুবহানাল্লাহ। এটার আলাদা সওয়াব আপনি পাবেন। ওয়াজিদ, কিরাআতুল কুরআন, কোরআন তেলাওয়াতকে বাড়ায় দিবেন। কাল্লিল মিনাত তাআম, রমজানে খাইবেন কম। রমজানে কি খাবেন? অন্য সময় কি বেশি খাওয়ার সুযোগ আছে? আলী ইবনে আবি তালেব রাদিয়াল্লাহু তাআলা তাকওয়ার সংজ্ঞায় 4টা ডেফিনেশন দিলেন। এর মধ্যে একটা হলো অল্পে তুষ্ট থাকা, আর আল্লাহর ওলি হইতে হলে কম খাওয়া, কম ঘুমানো, মানুষের সাথে কম মেলামেশা করা আল্লাহর ওলি হওয়া শর্ত। সুফিরা দিয়েছেন এটা, এবং এগুলি হাদিসের সাথে রিলেটেড। আর সারা দিন আল্লাহ তাআলা আমাদেরকে না খাওয়ায় রাখেন,
সারাদিন না খাওয়ার পরে যখন ইফতারের সময় হয় একেবারে পুরো প্রতিশোধ নিয়ে নেয় ওই সময়, তাই না? তা আমার ওই বাড়ির পাশে মানে যেখানে থাকে ওখানে আরেক মসজিদের তারা ইফতারের আজানের কত সময় পরে নামাজে দাঁড়াবে এটার জন্য পরামর্শ চাইছিল। আমি বললাম যে 20 মিনিট পরে। একজনের তাৎক্ষণিক কয়, হুজুর ভালো হয়েছে, আপনার অনেক জ্ঞান আছে। আমি কেন, কি হয়েছে? কয় যে একটু খাইতে তো সময় লাগে। আমি না, খাইতে সময় লাগে এই জন্য না। ঠিক আছে, খাইতে তো এমন না যে মানে ওই 20 মিনিট ধরেই যে আপনি খাইবেন এই জন্য 20 মিনিট দেয়া না। কারণ ওই মসজিদেও ইফতারের আয়োজন হয়, যেমন আমাদের এখানে হয়। তো ইফতারের আয়োজন হলে কি হয়, ইফতারের এই আয়োজনের সাথে তো বিশাল একটা সংখ্যক মানুষ জড়িত থাকে। কেউ পয় পরিষ্কার, কেউ বানা নেওয়ার ক্ষেত্রে, প্রস্তুতির ক্ষেত্রে, পরিবেশনের ক্ষেত্রে কাজে লাগেন। তো তারা তো আর এগুলো ফেলে যেতে পারেন না। ধরেন না 10-15 মিনিট পরেই যদি তাকবীরে তাহরিমা হয়ে যায়, এরা ম্যাক্সিমাম মাসবুক হয়। আমাদের খেদমত করতে যাইয়া মাসবুক হওয়া, আর একবার মাসবুক হওয়া মানে কি, তাদেরকে আসমান জমিনের যত মূল্য, খালি পৃথিবীর মূল্য না, সোলার সিস্টেমের যত মূল্য তার চেয়েও বেশি ক্ষতিগ্রস্ত আমরা করে দিলাম তাদেরকে। এই জন্য আমি সেখানে 20 মিনিট দিয়েছি। তো এখানেও আমাদের এখানে 20 মিনিট থাকবে, এভাবে সিদ্ধান্ত নিয়েছেন আর কি পরিচালনা পর্ষদ, এখানকার কমিটি, বর্তমান কমিটি, ইমাম সাহেবের পরামর্শে এই সিদ্ধান্ত তারা নিয়েছেন। কি মাগরিবের আজান থেকে, কে বলছে এটা? হ্যাঁ, না না, 20 মিনিট যেটা সিদ্ধান্ত সেটা সিদ্ধান্তই, আবার কি চেঞ্জ কেন? এটা আবার সিদ্ধান্ত চেঞ্জ করছে কে? সিদ্ধান্ত ওই সময় আমার থেকে নিছেন কেন? চেঞ্জ করলে আমাকে জানাইছেন। আর এটা ঠিক করে আবার কালকে জানাবেন। সিদ্ধান্ত আমার কাছ থেকে নিছেন, ফাইনাল করছেন, আবার আপনারা চেঞ্জ করছেন, আমাকে জানান নাই। এটা আবার কোনটা হবে এখন ডিসাইডেড না, ওনাদেরও তো একটা চিন্তা ভাবনা আছে। ওনারা যদি পারেন 15 মিনিটের মধ্যে গুছাইতে, দ্যাটস ওকে, ওনারা আবার ঘোষণা দিবেন ইনশাআল্লাহ। আপাতত যে ঘোষণা দেওয়া হয়েছে, যেহেতু আপনার এখানে অল্প কয়জন আছেন, তো মসজিদ ভর্তি মানুষ সবাই শুনে গেছে 15 মিনিট পরে। হ্যাঁ হ্যাঁ, মাগরিবে ঘোষণা দিছে, অনেক মুসল্লি ছিল তো। আচ্ছা হলো, ঘোষণা তো একটা হয়েছে, ওটা কাজা কাফারা সহ কালকে আবার ঘোষণা হবে। আল্লাহ রসুলের ইফতারের সময় কি ছিল, তিনি কি করতেন, 1টা 2টা কিংবা সর্বোচ্চ 3টা খেজুর খেয়ে 1 অঞ্জলি পানি খেয়ে তিনি নামাজে চলে আসতেন। সুবহানাল্লাহ বলেন। কিন্তু আমাদের মতো এরকম ভুড়ি ভোজ করে কিন্তু ইফতার করতেন না। হ্যাঁ, তিনি নামাজ শেষ করার পরে গিয়ে এরপরে আবার গ্রহণ করতেন। তো কিছু রাখবে, সুন্নতটা যেন পালন হয় আর কি। এই জন্য নামাজের আগে একটু নেবেন, বাকিটা নামাজ শেষ করে এরপরে গিয়ে খাওয়ার চেষ্টা করবেন। আর ডাক্তারের পরামর্শ নেবেন, আবার আমার পরামর্শ ধরে কম খাইয়া পরে বিপদে পড়েন না। আফলিল মাকসাফিল মসজিদে, রমজানে মসজিদে বেশি বেশি থাকার চেষ্টা করবেন। যদি আপনার অবসর সময় থাকে, কাজ কাম ব্যবসা এগুলি যদি থাকে, তো সেখানে সময় দিবেন। কিন্তু এর বাইরে অবসর সময় যতটুকুন আছে ম্যাক্সিমাম মসজিদে দেওয়ার চেষ্টা করবেন। পারবেন তো ইনশাআল্লাহ? এটা আল্লাহ রসুলের আমল ছিল রমজানে। কিভাবে আমল ছিল? জিবরিল আলাইহিস সালাম প্রত্যেক রাতে আল্লাহ রসুলের কাছে আসতেন। হুজরাখানায় বসে তো আর এটা হতো না, কারণ হুজরাখানায় তো আম্মা জান আয়েশা আছে, সেখানে শুনাইলে দীর্ঘ সময় তো লাগে। মসজিদের এক কোণে বসে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরিল আমিন সহ বসে কোরআন শুনতেন, আবার শোনাতেন। তো মসজিদে আপনারাও এই আমলটা চেষ্টা করুন, বেশিরভাগ সময় রমজানে মসজিদে দেওয়ার চেষ্টা করবেন। ইশতারি তলাবাতিকা ক্বাবলা রমাদান,
রমজানের আগেই রমজানের বাজার টাজার যা আছে সদাই এগুলো করে ফেলার চেষ্টা করবেন। যদি পুরো 1 মাসের জন্য যেগুলি কিনে রাখা যায় সেগুলি কিনে ফেলবেন, অথবা 10 দিন অথবা সাপ্তাহিক বাজার যদি করেন, যেন অন্তত প্রতিদিন বাজারে যাওয়া না লাগে, এটা খেয়াল রাখবেন। বাজার কিন্তু পৃথিবীর মধ্যে সবচেয়ে উৎকৃষ্ট জায়গা, আর মসজিদ সবচেয়ে উৎকৃষ্ট জায়গা। তো সময় কোথায় বেশি দিবেন? মসজিদে। বাজারের থেকে যতটা দূরে থাকা চাই, যতটা দূরে থাকা যায়। প্রয়োজনে রমজানে যারা ওই যে ডেলিভারি ম্যান আছে না, কিছু ডেলিভারি ম্যান আছে না, এদের একটু উপার্জনের ব্যবস্থা হোক না। আপনি বাসায় বসে অর্ডার দেন না, আপনার সময়টা বেঁচে গেল, ইবাদতে ওই সময়টা কাটান। আবার সমস্যা হইলো ওইখানে অর্ডার দেয় কে, কিসের? বাঘের, আর পাওয়া যায় বিড়াল। আছে কিনা এরকম? একটু যাচাই বাছাই করে দিয়েন আর কি। ইকদিমা আলাইকা মিনাস সিয়াম, গত বছরের রোজা কিংবা ইতোপূর্বের থেকে যাওয়া কোনো রোজা যদি থেকে থাকে, আশা করি আপনারা এগুলি কাজা করে ফেলছেন, তাই না? গত বছর কিংবা আগের কোনো ছুটা রোজা যদি থেকে থাকে, ভাঙা রোজা থেকে থাকে, সেগুলো আশা করি আপনারা ইতিমধ্যে শেষ করে ফেলেছেন। এটা অলরেডি সময় শেষ হয়ে গেছে, এখন আর সময় নেই। আচ্ছা, উদউ রাব্বাকা বিবুলুগিশ শাহর, পুরা রমজান আল্লাহর কাছে চাইবেন, পুরো রমজান আল্লাহর কাছে দোয়া করবেন। দা খুত্তাতান ওয়াদিহা, আপনারা একটা পরিকল্পনা করবেন, স্পষ্ট একেবারে বিস্তারিত একটা পরিকল্পনা। আগে বলছি কি কি চার্ট করবেন, যেমন আপনি কোরআন খতম করবেন, আগে বলছি কোরআন খতম করবেন, লিস্টের মধ্যে বুলেট আকারে নিয়ে আসেন। এবার এই কোরআন খতম আপনি কিভাবে করবেন বিস্তারিত এবার প্ল্যান করে ফেলেন। আর আপনি ভাইবেন না এই প্ল্যানগুলি করার জন্য যে সময়গুলি যাচ্ছে, এগুলো প্রত্যেকটা ইবাদত হিসেবে আল্লাহ কবুল করবেন। এই প্ল্যানটা করতে গিয়ে আপনি যে লিখছেন, ভাবছেন, হয়তোবা কাজ আপনি নাও করতে পারেন, সব আপনি নাও করতে পারেন, কিন্তু এই প্ল্যান করার কারণে তাৎক্ষণিক আমল নামে আল্লাহ তাআলা একটা কবুল সওয়াব দিয়ে দিবেন। আউযিদ নাফসাকা আলা সিয়াম, রোজা রাখার জন্য নিজেকে ভালোভাবে প্রস্তুত করবেন। রোজার প্রতিবন্ধকতা এমন কোনো কিছু যেন না থাকে, প্রস্তুত করে নেবেন। ইহফাজিল কোরআন, রমজানটা একটা সুবর্ণ সুযোগ। অনেকে দেখা যাচ্ছে 4টা সূরা ভালোভাবে মুখস্থ নাই, মুখস্থ আছে অর্থ জানা নাই, বা 10টা সূরা মুখস্থ নাই। জান্নাতে তো যাবেন ইনশাআল্লাহ, আল্লাহ কবুল করুন, আমিন। দৃঢ়ভাবে বিশ্বাস করি সবাই জান্নাতে যাবেন ইনশাআল্লাহ। ইমানদার সবাই জান্নাতে যাবে, আগে হোক আর পরে হোক, আল্লাহ কবুল করুন, আমিন। তো যখন জান্নাতে যাবেন তখন বলবেন আল্লাহ তাআলা ইকরা ওয়ারতাকি ওয়ারাত্তিল কামা কুনতা তুরাত্তিলু ফিদ দুনিয়া, তেলাওয়াত করতে থাকো, তারতিল সহকারে পড়বা, দ্রুত গতিতে না। আর দুনিয়াতে যেমনি ভাবে তারতিল ভাবে পড়তা, স্পষ্ট উচ্চারণে ধীরে ধীরে পড়তা কোরআন, ওইভাবে পড়তে থাকো। ফা ইন্না মানজিলাতাকা ইনদা আখিরি আয়াতিন তাকরাউহা, আজকে জান্নাতে তোমার স্থান হবে, তোমার আয়াত কোরআন তেলাওয়াত যেখানে শেষ হয় সেখানে। এই জন্য হাফেজে কোরআনরা, যারা কোরআন ভুলে নেয়, কোরআন অনুযায়ী আমল করছে, কোরআন মুখস্থ রাখছে, তেলাওয়াত শুরু করবেন নিচতলা থেকে। সুবহানাল্লাহ বলেন না, উঠতে উঠতে সবার উপরে আলহামদুলিল্লাহ কইবেন না। এজন্য হাফেজদেরকে ছোট করে দেখেন না, তুচ্ছ তাচ্ছিল্য কইরেন না। ওই হাফেজ এদিকে এরকম কইেন না, সম্মানের সাথে কইবেন। কারণ দেখবেন পরকালে আমরা কোন ক্লাসে আর ওনারা কোন ক্লাসে। কথা কি বোঝা গেছে? তা আপনি অন্তত একটু তো উপরে উঠার দরকার আছে কিনা নাই? হ্যাঁ, 10টা সূরা অন্তত মুখস্থ করেন। সূরা ইয়াসিনটা মুখস্থ করার একটা প্ল্যান করে ফেলেন, সূরা মুলক, সূরা কাহাফ, হ্যাঁ, এই সূরাগুলি আপনারা মুখস্থ করেন না, অন্তত প্রতি রাতে 10 আয়াত পড়বেন। পারবেন না? কোন ইমানদার যদি প্রত্যেক রাতে 10 আয়াত কোরআন তেলাওয়াত করেন, আল্লাহ তাআলা গাফিলদের তালিকা থেকে নামটাকে আলাদা করে দিবেন। হাদিস সহিহ। কয় আয়াত? 10 আয়াত।
10 আয়াত পড়লে গাফিল, কোরআন থেকে যারা গাফিল তাদের একটা লিস্ট আল্লাহ তাআলা দিয়ে দিবেন, ওই লিস্ট থেকে আপনার নাম সরাই দিবেন। এই জন্য প্রতি রাতে সূরা ফাতিহা, সূরা ইখলাস, সূরা নাস এগুলো তো পড়েন, 10 আয়াত হয়ে যায়। 100 আয়াত অন্তত পড়ার চেষ্টা করেন। 100 আয়াত পড়লে কি হবে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে কানে তিনদের দলভুক্ত করে দিবেন, মানে আল্লাহর অনুগত বান্দা। সুবহানাল্লাহ বলেন। আপনি পারেন, অনেকেই দেখবেন যে অনেক সূরা মুখস্থ আছে, তো ওই পড়তে পড়তে হয়ে যাচ্ছে। সূরা মুলকের 30 আয়াত, ওই পড়তে পড়তে দেখবেন যে শেষে আইসা 100 আয়াত হয়ে যায়, ঠিক কিনা? আর যদি একটা দুইটা সূরাই পারেন, ওই বারবার ওইটাই পড়েন। বুঝাইতে পারি নাই আমি? ধরেন সূরা ফাতিহা 7 আয়াত, ঠিক কিনা? আপনি আর কোন সূরা পারেন না, কথার কথা, ওটা আপনি পড়তেন না, পড়েন না। 7 12 84, এরপরে নামটা পড়েন 7 15 কত? ওমা কথা কয় না, 105। এই যে 105 হয়ে গেল। আল্লাহ তো বলে নাই যে আলাদা আলাদা আয়াত হইতে হবে। আল্লাহ রসুলকে এটা বলছে নাকি? আল্লাহ রসুলকে বলছে যে না, 100 আয়াত হইতে হবে আলাদা আলাদা, এক আয়াত রিপিট করা যাবে না। তাহলে তো আমরা কইতে পারবো আল্লাহ সূরা রহমানে তো আপনি বহুবার আয়াত রিপিট করছেন, ঠিক কি না? না, আপনি 100 আয়াত, যেটা সহজ মনে হয় ওইটা পড়েন। অন্তত 100 আয়াত প্রত্যেক রাতে পড়তে পারবেন না রমজানে? ইনশাআল্লাহ। যদি না জানে থাকেন মুখস্থ করে ফেলেন। আউদ নাফসাকা আলা সাদাকাত, আপনার নিজেকে প্রস্তুত করেন, আপনি রমজানে সাদকা করবেন। সন্তানের কথা আগে বলেছি, অভ্যস্ত করার জন্য। এবার নিজেকে। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটা আমলের কথা বলি। আল্লাহ তাআলা কোরআন আয়াত নাজিল করলেন, আল্লাযিনা ইউনফিকুনা আমওয়ালাহুম বিল-লাইলি ওয়ান-নাহারি সিররাও ওয়া আলানিয়া। ঈমানদারদের বৈশিষ্ট্যের কথা আল্লাহ বললেন কোরআনের মাধ্যমে। যারা ব্যয় করে আল্লাহর রাস্তায়, তাদের 4টা বৈশিষ্ট্য। তারা রাতেও ব্যয় করে, দিনেও ব্যয় করে, গোপনেও করে, প্রকাশ্যেও করে। এর বাইরে কি আর কিছু আছে? দিনে, রাতে, গোপনে, প্রকাশ্যে। আমাদের অনেকে শুধুমাত্র গোপনে করে, অনেকে শুধুমাত্র প্রকাশ্যে করে, অনেকে শুধু দিনে করে, অনেকে শুধু রাতে করে। আলী রাদিয়াল্লাহু তাআলা এই আয়াতটা পাওয়ার পর তিনি আয়াতের উপর পরিপূর্ণ আমল করেছেন। কিভাবে? কথার কথা 100 দিরহাম তিনি আল্লাহ রাস্তায় দিবেন, দিনে, রাতে, প্রকাশ্যে, গোপনে। এই 4 ভাগে ভাগ করে নিলেন ওই 100 দিরহামকে। ভাগ করে 25 25 25 করে তিনি 25 দিলেন দিনে, 25 দিলেন রাতে। অর্থাৎ দিনে তো 50 দিতে হবে, 50 দিনে 50 রাতে, তবে 25 প্রকাশ্যে 25 গোপনে, এইরকম আর কি। পারবেন না ইনশাআল্লাহ? কারণ কোরআনে প্রকাশ্য গোপন উভয়টারই ফজিলতের কথা বলা হয়েছে, আর রাতে আর দিনের কথা তো আছেই। আউদ নাফসাকা আলা কিয়ামিল লাইল, প্রতিদিন অন্তত কিয়ামুল লাইল পড়বেন। এটা তো আমরা বলেছি। উত্তম হলো তাহাজ্জুদের সালাত। ওই সময় তাহাজ্জুদের সালাত আদায় করবেন। একেবারে সময় না পাইলেও, যে না এখন তো 4 রাকাত পড়ার সময় নাই, বা 8 রাকাত পড়ার, 6 রাকাত পড়ার সময় নাই, কোন রকম 2 রাকাত পড়তে পারি, পড়ে ফেলেন। পারবেন তো ইনশাআল্লাহ? আর আপনি সাহারি গ্রহণ করবেন এমন সময় যাতে করে সাহারি গ্রহণ করা শেষ, এরপরে 50 আয়াত তেলাওয়াত করা যায় তারতিল সহকারে। এই সময়টা থাকবে। ওই সময় হয় কোরআন তেলাওয়াত করবেন, অথবা নামাজের মাধ্যমে তেলাওয়াত করবেন, তাহাজ্জুদ পড়ে নেবেন। তাখাল্লুস মিনাশ শাওয়াগিল, যত বৈষয়িক ব্যস্ততা আছে এটা কমায় ফেলেন রমজানে। আপনার নিজেরটা কমাবেন, আপনার অধীনস্থ কর্মচারীটা কমায় দিবেন। বিশ্বনবী শুভ সংবাদ দিয়েছেন, মান খাফফাফা আন মামলুকিহি ফিহি শাই, যদি কোনো মুনিব, বস, অফিসের, বাসার কর্মকর্তা, প্রধান, তার অধীনস্থ কারো যদি এই মাসে অন্য মাসের তুলনায় একটু কাজ হালকা করে দেয়, ডিউরেশন কমায় দেয়, এটা তার গুনাহ খাতা ক্ষমা হওয়ার কারণ হবে, জাহান্নামে যাওয়ার বাধা হবে, এবং আল্লাহর রাস্তায় গোলাম আজাদ করার সওয়াব দেয়া হবে। সুবহানাল্লাহ বলেন। এই কাজটা তো আমরা করতে পারবো ইনশাআল্লাহ। আচ্ছা, কাল্লিল সাআতিল ইন্টারনেট, ইন্টারনেটে যে সময় ব্যয় করেন পোলাপাইন, এই সময়টা কমায় ফেলেন। এটার বেশি সময় দিয়েন না রমজান মাসে। ইবতাইদ আম্মা
ইউদিউল ওয়াক্ত, সময় নষ্ট করে এমন কাজ থেকে বিরত থাকেন। এই যে গল্প করা, আড্ডা দেওয়া, এইসব কাজগুলা থেকে বিরত থাকবেন, দূরে চলে যাবেন। তাআওয়াদ আলা নওয়াফিল ইবাদাত, নফল যত ইবাদত আছে ওই ইবাদতের জন্য নিজেকে প্রস্তুত রাখবেন। এই মোট 30টি পরামর্শ দিয়েছেন তারা। কয়টা পরামর্শ দিলাম? 30। আপনার একটা প্রোডাক্টিভ রমজান কাটানোর জন্য, বিগত রমজানগুলোর চেয়ে এই রমজানটা ভালো হওয়ার জন্য, আরো সুন্দর হওয়ার জন্য এই পরামর্শগুলি মেনে চলবার চেষ্টা করবেন। এই প্রত্যেকটাই হাদিস দ্বারা সাব্যস্ত আছে, প্রত্যেকটাই সহিহ হাদিস দ্বারা সাব্যস্ত আছে। বিশ্বনবী এবং তার সাহাবীরা এই আমলগুলি করতেন। আমরা পারবো তো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনের শুরুর রমজানগুলি যেভাবে কাটিয়েছেন, শেষের রমজানগুলি প্রথমগুলির চেয়ে অনেক সুন্দর কাটিয়েছেন। যেমন জীবনের প্রথম রমজানগুলিতে তিনি 10 দিন করে ইতিকাফ করেছেন, শেষ রমজানে তিনি 20 দিন ইতিকাফ করেছেন। জীবনের প্রথম রমজানগুলিতে একবার করে তিনি কোরআন খতম করতেন, শেষ রমজানে তিনি 2 বার কোরআন খতম করেছিলেন। তিনি এভাবে গুরুত্ব দিতেন। এই জন্য আমরা তো আস্তে আস্তে করে আমরা জানি না আগামী রমজান পাবো কিনা, জানি নাকি? একটা রমজানের মর্যাদা আল্লাহ রাস্তায় শহীদ হওয়ার চেয়েও বেশি গুরুত্বপূর্ণ। একটা রমজানের মর্যাদা, যে ব্যক্তি যুদ্ধের ময়দানে শহীদ হয় আর যে ব্যক্তি যুদ্ধে না গিয়ে নিজে রমজানে 1 মাসের ইবাদত করার পর ইন্তেকাল করে, সহিহ হাদিস দ্বারা প্রমাণিত যুদ্ধের ময়দানে শহীদ হওয়া ওই ব্যক্তির আগে রমজানের এই ইবাদতগার আগে জান্নাতে চলে গেছে। কারণ হয়েছে কি, ওই রাতে শেষ দশকে একটা রাত আছে যেটা 1000 মাসের চেয়ে উত্তম। ওই রাতে একটা সময় যদি আপনার জীবনে ভাগ্যে জুটে যায়, ওই যে কেন বললাম রমজানের প্রতি রাতেই দান করার অভ্যাস গড়ে তুলবেন। কোন ক্রমে শেষ দশকে তো নিশ্চিত কোন একটা রাত লাইলাতুল কদর, ঠিক কিনা? হয়তো পুরো রাত আপনি কাটাতে পারবেন না, কিন্তু প্রতি রাতে যদি একটু একটু দান করেন, শেষ দশকে প্রতি রাতে যদি শেষ দশকে 2 রাকাত করে নামাজ পড়েন, শেষ দশকে প্রতি রাতে যদি একটু করে কোরআন তেলাওয়াত করেন, তাহলে অন্ততপক্ষে লাইলাতুল কদরের একটু অংশ হলেও তো আপনি পেয়ে গেলেন। যদি 2 রাকাত নামাজের কথা আমরা বলি, তাহলে পুরা প্রায় 84 বছর টানা 2 রাকাত নামাজের সওয়াব পাবেন আপনি প্রতি রাতে। 84 বছর, 83 বছর 4 মাস প্লাস। আর এটা কিন্তু নির্ধারিত না, 83 বছর 4 মাস মানে হলো যে এটা না, এটা হলো খায়রুম মিন আলফি শাহর, এর চেয়েও বেশি। সুবহানাল্লাহ। পারবো তো ইনশাআল্লাহ? তাহলে একটা প্ল্যান করে ফেলি আর কথাগুলি মাথায় রাখার চেষ্টা করি। আল্লাহ তাআলা যেন আমাদেরকে আসন্ন রমজানটাকে প্রোডাক্টিভ ওয়েতে অতিবাহিত করার তৌফিক দান করেন। যার গত রমজানের চেয়ে রমজান ভালো হলো না, তার ধ্বংস ছাড়া আর কোনো উপায় নাই। এই হাদিস স্মরণ করে দিয়ে আমি শেষ করি। নবীজি রমজান আসলে যে হাদিসটা বেশি শোনা যায়, মিম্বরে উঠে 3 বার আমিন বললেন। এর মধ্যে একটা আমিনের ব্যাপারে প্রশ্ন করা হলো, ইয়া রাসূলুল্লাহ, কখনো এমনটা শুনি না, আজকে কেন এমনটা করলেন? তিনি বললেন, জিবরিল আলাইহিস সালাম বললেন, মান আদরাকা রমাদান ফালাম ইউগফার লাহ, যেই ব্যক্তি রমজান পেল অথচ ক্ষমা হলো না, ক্ষমা পাইল না, ও ধ্বংস হয়ে যাক। নবীর দোয়া কি কখনো আল্লাহ ফেরত দিয়েছেন? ফেরত দেন? তিনি হলেন মুস্তাজাবুদ দাওয়া, দোয়া করলে কবুল হয়ে যান। আর আমরা তো প্রায়শই, আমি যেটা বলি, আল্লাহ রসুল দোয়াও করা লাগতো না, ঠিক কিনা? অন্তরে লুকায়িত জিনিসও কবুল করতেন কে? আল্লাহ। তাহবিলে কিবলা, কিবলা পরিবর্তনের ঘটনা আপনারা জানেন, কোরআনে আসছে। জিবরিল বললেন ধ্বংস হয়ে যাক, রমজান পাইল, ক্ষমা পাইল না। আল্লাহ রসুল বললেন আমিন, যাও, এটাকে আমি অনুমোদন দিলাম। কারণ রমজান এত সুন্দর একটা সময়, এই সময়টা পাওয়ার পরেও যে নিজের ক্ষমা আদায় করতে পারলো না, এর চেয়েও দুর্ভাগা, হতভাগা, এটা বেঁচে থাকার দরকারই নেই। ওটা আমার উম্মত হওয়ার যোগ্যতাই নাই ওটার। কারণ রমজানের বেশি না 10টা মিনিট সময়, 5টা মিনিট সময়, যদি পুরো রমজান 30 দিনের কোনো একটা সময় যদি আপনার নসিবে লেগে যায় আর আল্লাহর কাছে পছন্দ হয়ে যায়, আপনি যদি ওই সময়টা বলতে পারেন, আল্লাহ আমার জীবনে গুনাহ খাতা ক্ষমা করে দাও, জাহান্নাম থেকে মুক্ত করে দাও, বিশ্বাস করেন আপনার স্থান জান্নাতে। কারণ সহিহ হাদিস থেকে প্রমাণিত,
রমজানের রোজা রাখা অবস্থায়, অন্য হাদিসে বলছে প্রত্যেক রাতেই, রাত মানে বলেন নাই যে এই সময় থেকে এই সময়, প্রতি রাতেই। আবার বলা হয়েছে যতক্ষণ রোজা রাখে, দুই রকম। দেখেন পুরো 24 ঘন্টা কাভার করে ফেলেছে। একটা হাদিসে বলা হয়েছে হাত্তা ইফতির, রোজাদার যতক্ষণ ইফতার না করে ততক্ষণ। ঠিক আছে, তার মানে হলো সারি খাওয়া থেকে ইফতার করার আগ পর্যন্ত। আরেকটা হাদিসে বলা হয়েছে হিনা ইফতির, যখন ইফতার গ্রহণ করতে থাকে তখন। তাহলে ইফতারও কাভার করলো। এবারে রইল রাতের অংশটা, একেবারে সাহারি খাওয়া শেষ করার আগ পর্যন্ত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ওয়াদালিকা কুল্লা লাইলা, প্রত্যেক রাতেই আল্লাহ তাআলা জাহান্নাম থেকে আজাদ করে থাকেন। এর বাইরে কি আর সময় আছে? 24 ঘন্টা। এই জন্য আমি বলি 30 দিনের মধ্যে 10টা মিনিট সময়ও যদি আপনি স্যাক্রিফাইস করতে পারেন একান্তে, কেবলই কার জন্যে? ওই যে আজকে বললাম, আপনার নিজেকে আপনি ঠিক করে নেন, প্রস্তুত করে নেন। 10টা মিনিটও যদি হয়, ওই সময়টা যদি আল্লাহর পছন্দ হয়ে যায়, আর ডাকটা যদি হয়ে যায়, রমজানের কোনো ডাক আল্লাহ ফেরত দেন না, আপনি নির্ঘাত নিঃসন্দেহে আপনি জান্নাত। এই জন্য আমি একটু আগে বলেছি, যারা ঈমানদার তাদের অবশ্যই বুক ভরা আশা এটা থাকবে, বিশ্বাস করা লাগবে আমাদের গত্যন্তর কোথায়? জোরে কোথায়? জান্নাত। আল্লাহর সাথে ভালো ধারণা পোষণ করি, আল্লাহর ব্যাপারে ভালো ধারণা রাখি। আমার আল্লাহ আমাকে এত সুন্দর করে বানাইছেন জাহান্নামের জন্য নয়, কিসের জন্যে? জান্নাতের জন্যে। ক্ষমা তিনি আমাকে করবেনই, কারণ আমার আর কেউ নাই তিনি ছাড়া। আমি আর কারো কাছে যাবো না, চাইবো না। আমার একটাই জায়গা, একজনের কাছে বলা, তিনি কে? তিনি ক্ষমা করবেন, নিজে ঘোষণা করছেন। তার কাছে হাত তুললে তিনি লজ্জা পান, ফেরত দিতে খালি। অতএব এমন একজন রব যিনি গোসা করেন, তাকে যদি, তার কাছে যদি না চাই, সুবহানাল্লাহ। আপনি যদি কি বলা হয়, কোন অপরাধ করেন, অ্যারেস্ট ওয়ারেন্ট হলো, 20 বছর আপনাকে জেলে রাখা হইলো, 20 বছর পরে না 100 বছর পরেও ওই নথিতে কি আপনার নাম থাকে না? ওটা হলো দাগি আসামি, ঠিক কিনা বলেন? 100 বছর পরে হলেও মরণোত্তর ওই বিচার হয়, নাম ওইখানে থাকে। কিন্তু আমার আল্লাহ এমন একজন আহকামুল হাকিমিন, তার কাছে তওবা করলে আপনার জীবনের পাহাড় সমপরিমাণ, সমুদ্রের ফেনা সমপরিমাণ, আসমান পর্যন্ত স্পর্শ করেছে এমন গুনাহগার দাগি আসামি যদি আপনি আল্লাহর দরবারে হন, তওবা একবার করেন খাঁটি নিয়তে, তওবায়ে নাসুহা, ইখলাসের নিয়তে, আপনি বিশ্বাস করেন আল্লাহ তাআলা আপনার ওই দাগি আসামির খাতা থেকে আপনার নাম মুছে দিবেন। জীবনে এইটার ফেরেশতারা হাসরের ময়দানে কেউ কখনো আর আপনার নাম খুঁজে পাবে না। তো দুনিয়ার বিচারক ভালো নাকি আমার আহকামুল হাকিমিন ভালো? এমন একজন রব, যে রবের কাছে চাইতে কোনো লজ্জা নাই, যে রবের কাছে হাত বাড়িয়ে দিয়ে চাইতে মজা লাগে, ঠিক কিনা বলেন? রমজানটাকে আমরা সেভাবে গ্রহণ করি। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝে আমল করার তৌফিক দান করুন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار وأدخلنا الجنة مع الأبرار يا عزيز يا غفار يا رب العالمين يا أكرم الأكرمين يا أرحم الراحمين يا مجيب السائلين. الله মেহেরবানি করে আমাদের আজকের এই সময়টুকুনকে আপনার সন্তুষ্টির জন্য কোরবানি হিসেবে কবুল করে নিন। হাসরের ময়দানে যখন 50,000 বছর আল্লাহ অপেক্ষার প্রহর গুনতে হবে, মেহেরবানি করে আমাদের আজকের এই সময়টুকুনকে ওসিলা করে হাসরের ময়দানে বিদ্যুতের গতিতে বিনা হিসেবে আমাদেরকে জান্নাতে দাখিল করে দিয়েন আল্লাহ। এই আল্লাহ, যে কথাগুলি আমরা এখানে রেখেছি, বলার চেষ্টা করেছি, আল্লাহ আপনি জানেন আমাদের উদ্দেশ্য কি। মেহেরবানি করে আল্লাহ এই কথাগুলিকে ধারণ করে আসন্ন রমাদান মাসে 24 ঘন্টা এই অনুযায়ী নিজেদেরকে প্রস্তুত করবার মতো আমাদের সুযোগ তৈরি করে দিন আল্লাহ। আজকের এই সিদ্ধান্ত অনুযায়ী আমাদেরকে আগামী 1 মাস জীবন পরিচালনা করার তৌফিক দান করুন। রমজানের দিনের বেলায় রাতের আধারে আল্লাহ রমজানের সিয়াম, কিয়াম, সাদাকা, নফল, নওয়াফেল, জিকির, আজকার, তেলাওয়াত ইত্যাকার যত ইবাদত আছে, এই ইবাদতের জন্য আপনার যে পুরস্কারের ঘোষণা আছে আল্লাহ,
একটা পুরস্কার থেকেও আপনি আমাদেরকে বঞ্চিত করবেন না। আমরা যদি উপযুক্ত না হই, রমজান আসার আগে মেহেরবানি করে আপনি আমাদেরকে উপযুক্ত হিসেবে কবুল করে নিন। আল্লাহ, আমরা বুক ভরা আশা নিয়ে আপনার কাছে হাত বাড়িয়েছি। আল্লাহ, কাঁধ বোঝাই করে আমরা গুনার পাহাড় নিয়ে আপনার কাছে হাত বাড়িয়ে দিয়েছি। মেহেরবানি করে গফফার নামে রসুলে আমাদের গুনাহগুলি ক্ষমা করে দিন। আমল নামাকে আল্লাহ নেক দিয়ে আপনি পরিবর্তন করে দিন। এই আরশে আজিমের মালিক, রমজান আসার আগে আমাদের পিছনের পুরো জীবনের সব গুনাহ খাতা আপনি ধবধবে সাদা করে দিন। আল্লাহ, একটা নতুন জীবনের শুরু করার জন্য আপনি আমাদেরকে সুযোগ দিন। আপনার দয়া, আপনার রহমত দিয়ে আপনি আমাদেরকে রমজান পর্যন্ত পৌঁছায় দিন। রমজানের জন্য যত নাজ নেয়ামত, যত ফজিলত, যত সওয়াবপূর্ণ ইবাদত আছে আল্লাহ, সবকটি ইবাদতের একটু হলেও কেবলই আপনার সন্তুষ্টির জন্য করার জন্য আপনি আমাদের সুযোগ তৈরি করে দিন। আল্লাহ, যদি আমাদের অপারঙ্গমতার কারণে আমরা পিছনে হটে থাকি, মেহেরবানি করে আল্লাহ আমাদের আজকের এই আলোচনাকে কেন্দ্র করে আপনি আমাদের উপর সন্তুষ্টি হয়ে যান। আপনি আমাদেরকে রমজান মাসে আপনার সন্তুষ্টি অর্জনের লক্ষ্যে যে কাজ করলে আপনি আমাদের উপর রাজি খুশি হয়ে যাবেন, পরকালে আমাদেরকে হিসাব নেবেন না, আমাদের অপরাধগুলোকে উপেক্ষা করবেন, হাসরের ময়দানের মানুষকে আপনি জানতে দিবেন না। আয় রাব্বাল আলামিন, এমন কাজগুলি আপনি আমাদের দিয়ে রমজান মাসে করিয়ে নিন। আপনি যাকে ভালোবাসেন আপনি তাদেরকে দিয়ে আমল করায় নেন। আমরা আপনার ভালোবাসা চাই। আপনার ভালোবাসার জন্য আমরা আপনার রাসূলের আদর্শকে আঁকড়ে ধরবার জন্য আজকে দীর্ঘ সময় ধরে কিছু কথা বলেছি, শুনেছি, মানার চেষ্টা করেছি। আল্লাহ, বাস্তবায়ন করার আমাদের তৌফিক দান করুন। আমাদের যার যে সমস্যা আছে দূর করে দিন। আয় রাব্বাল আলামিন, যার যে সম্ভাবনা আছে কবুল করে নিন। আমাদের প্রত্যেকের আল্লাহ অসুস্থতা দূর করে দিন। মাইয়্যিতদের কবরে হাদিয়া পৌঁছায় দিন। পরিবারের উপর খাস রহমত নাজিল করে দিন। আমাদের পুরুষদের পাশাপাশি আমাদের নারী, আমাদের মা, আমাদের বোন, আমাদের স্ত্রী, আমাদের ফুফি, খালা, অন্য যারা আছেন সবাইকে রমজানের জন্য প্রস্তুতি গ্রহণ করার তৌফিক দান করুন। আয় আল্লাহ, প্রিয় নবীজির তোফায়েলে জীবনে যদি কখনো আমাদের কোনো কথা, কোনো কাজ, কোনো আমল আপনার কাছে পছন্দ হয়ে থাকে, ওই কবুলযোগ্য আমলের ওসিলায় আমাদের আজকের দোয়াকে কবুল আর মঞ্জুর করে নিন। ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খাইরি খালকিহি মুহাম্মাদি ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন ওয়াজআল আখিরা কালামিনা ইনদাল মাউতি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ওয়া আলাইকুম আসসালাম।